চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা চূড়ান্ত হয়ে গেছে। সবশেষ যে খবর, ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সাকিব আল হাসান তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তিনি নেই, তাকে রাখা হয়নি। তবে তাকে রাখা হয়নি বলে ভুল হবে, তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলাটাই যথার্থ হবে মনে হচ্ছে। কারণ দুপক্ষের মধ্যে একটা মিটিং হয়েছে এবং বেশ আলোচনার পরে সেখান থেকে সাকিব নিজেকে বিভিন্ন কারণে সরিয়ে নিয়েছেন। সেই কারণগুলো হয়তো অনেক কারণে আপনারা নিজেরাই অনুধাবন করতে পারেন। তবে আমি সেই আলোচনায় আবারও আসবো। একটু জানিয়ে দিতে চাই 15 সদস্যের যে স্কোয়াডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন সেখানে কারা কারা আছেন। চমক আছে ওপেনিং এ, পেস বোলিং ও চমক আছে। সেই নামগুলো একে একে বলতে চাই। ওপেনিং এ তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, এই দুজনের উপরে ভরসা রাখছেন নির্বাচকরা। তৃতীয় ওপেনার কে হবেন সেই নামটা আমি একদম সব শেষে বলবো, তার আগে বলে নিই। তারপরে ওয়ার্ডার কে আছেন, নাজমুল হোসেন শান্ত আছেন ক্যাপ্টেন হিসাবে, তারপরে আছেন তাওহিদ হৃদয়। তবে এই জায়গাটাই 4 নম্বর জায়গাটাই একাদশের যদি খেলানোর যে হিসাব, সেই হিসাবটা করি, সেখানে মেহেদী মিরাজকে খেলানোর একটা পরিকল্পনা চলছে নির্বাচকদের মধ্য থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4-এ মেহেদী মিরাজকে খেলানো হতে পারে। যদি মেহেদী মিরাজকে 4-এ খেলানো হয়, তাহলে 5 নম্বর নামটা হবে তাহিদ হৃদয়। এবং সেখানে তারপরে আসবেন মুশফিকুর রহিম, তারপর আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ, এবং তারপরে আসবেন জাকির আলী অনিক। 8টা নাম কিন্তু অলরেডি হয়ে গেছে স্কোয়াডে। মেহেদী মিরাজ একমাত্র স্পিনার, এই ছাড়া 8 জনের মধ্যে কোনো স্পিনার নাই। তাহলে স্পিনার কে থাকবে? এখানে 2জন স্পিনারকে নির্বাচকরা বিবেচনা করেছেন। 2জন স্পিনার থাকবেন। একজন নাসুম আহমেদ, যিনি লাস্ট ওয়ার্ল্ড কাপে ছিলেন, ওয়ানডে ওয়ার্ল্ড কাপে ছিলেন, তিনি থাকবেন। এবং সেই সাথে অনেক কাটাছেড়া, অনেক বিবেচনার পর রিশাদ হোসেনের উপরে নির্বাচকরা আস্থা রেখেছেন। রিশাদ হোসেন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যাচ্ছেন। আমরা 10 জনের স্কোয়াড, 10 জন সদস্য পেয়ে গেছি। 15 জনের সেই সদস্য, সেই সদস্যের মধ্যে একজনের নাম আমি বলেছি, সবার পরে বলবো। বাকি থাকলো 4টা জায়গায়। সেই 4টা জায়গায় 4জন পেসার যাবেন। 5জন পেসারের যে কথা হয়েছিল সেখান থেকে নির্বাচকরা সরে এসেছেন, 4জন পেসার উপর আস্থা রাখছেন। সেই 4জন পেসার নিয়েও অনেক কাটাছেড়া হয়েছে যে কোন 4জনকে নিয়ে যাবেন। 4জনের মধ্যে যদি প্রথমে বলি, তাহলে প্রথমে থাকবেন তাসকিন আহমেদ। তিনি বিতর্ক মানে কোনো আলোচনা ছাড়াই তিনি স্কোয়াডে আছেন। এবং আরো একটা নাম যেটা একদম আলোচনা ছাড়াই আছেন, সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব। এই দুটো নামকে নিয়ে খুব বেশি আলোচনা করতে হয়নি নির্বাচকদের। তৃতীয় যে নামটা সেটা হচ্ছে নাহিদ রানা। আর চতুর্থ নামটাতে 3জন ক্যান্ডিডেট ছিলেন। কে কে ছিলেন? হাসান মাহমুদ, মুস্তাফিজ, শরীফুল। কিন্তু এই জায়গায় মুস্তাফিজকে নির্বাচকরা বেছে নিয়েছেন, হাসান মাহমুদ এবং শরীফুলকে রেখে দিয়েছেন। যদি পঞ্চম পেসার যেত, সেই জায়গায় হাসান মাহমুদ যেতেন, শরীফুল সেখানেও জায়গাটা পেতেন না। এই হচ্ছে 14 জনের স্কোয়াড। বাকি একটা নাম থাকবে, সেই জায়গাটায় সবচেয়ে বড় যে চমকটা, লিটন কুমার দাস। তাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে নেওয়া হবে কিনা, তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবেন কিনা, তার যে ফর্ম, সেই ফর্মের বিবেচনায় তার পরিবর্তে অন্য কাউকে নেওয়া হবে কিনা, এবং সেটাই হয়েছে। লিটন কুমার দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ করেছেন। তার জায়গায় পারভেজ ইমনকে নেওয়া হয়েছে। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির নির্বাচকরা তার উপর আস্থা রেখেছেন। এটা একটা বড় ডিসিশন ছিল, কারণ লিটনের মতো নাম দল থেকে বাদ দেওয়া, সেটা আসলে একটা বড় ডিসিশন ছিল। নির্বাচকরা সেই ডিসিশনটা নিয়েছেন। বাকিটা, এই যে 15 সদস্যের স্কোয়াডের কথা বললাম, এটা নির্বাচক প্যানেলের স্কোয়াড। বিসিবি সভাপতির কাছে স্কোয়াড যাবে, বিসিবি সভাপতি অনুমতি দিবেন, তারপর এই স্কোয়াড আইসিসির কাছে যাবে। যদি শেষ মুহূর্তে বিসিবি সভাপতি মনে করেন যে না, তার এখানে কোনো ইম্পোর্ট দেওয়ার আছে, তিনি এটা নিয়ে আলোচনা করতে চান, অন্য কাউকে এখানে ঢুকাতে চান, লিটনকে আলোচনা করতে চান, তাহলে হয়তো এখানে পরিবর্তন আসতে পারে। আর যেটা প্রথমেই শুরু করেছিলাম সাকিব আল হাসানের কথাটা, সাকিব আল হাসান তিনি তার যে বোলিং অ্যাকশন, যেটা নিয়ে তিনি 2বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি, সেটা অন্যতম একটা কারণ তার চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকার। তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নেন। কারণ তৃতীয় পরীক্ষা এখন দেননি, সেটা কখন দিবেন, তারপর তার রেজাল্ট কখন আসবে, শুধুমাত্র একজন ব্যাটসম্যানকে নিয়ে অনেকদিন ধরে যিনি দলের সাথে নেই, তাকে আসলে নির্বাচকরা কনসিডার করতে চান না। এবং সাকিবও নিজের যে বিষয়টা, সেটা কিন্তু বুঝতে পেরেছেন এবং নিজে থেকেই তিনি বলেছেন যে আমি অনেকদিন ধরে দলের সাথে নেই, আমার বোলিং এর যে সমস্যা আছে সবকিছু মিলে এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনিও খেলতে চান না, এরকম একটা খবর জানতে পেরেছি। তবে সাকিব আল হাসান নিজে চান বা নির্বাচকরা তাকে বাদ দেন, সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকছে না। প্রথমত 2টা দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচকরা গঠন করেছিলেন, 2টা লিস্ট তৈরি করেছিলেন। সেই লিস্টের একটা লিস্টে সাকিব আল হাসান ছিলেন, আর একটা লিস্টে সাকিব আল হাসান ছিলেন না। যে লিস্টটাতে সাকিব আল হাসান ছিলেন না, সেই লিস্টটাই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিসিবি সভাপতির কাছে দেওয়া হচ্ছে, এবং সেই লিস্টটাই আইসিসি কে পাঠানোর পরিকল্পনা আছে নির্বাচক কমিটির, বিসিবির। যাই হোক, কেমন লাগলো স্কোয়াড, আপনাদের মতামতটা জানাবেন। এখানে কাকে বাদ দেওয়া যেত বা কাকে ইনক্লুড করা যেত কিনা, লিটন কুমার দাসের বাদ পড়াটা কেমন দেখছেন, সাকিব আল হাসানের
না থাকাটা কেমন দেখছেন নিশ্চয়ই জানাবেন আপনার মন্তব্যগুলো, সেগুলো নিয়ে আবারও আলোচনা করতে চাইবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।